যে প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলো সমাধান করে। এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। দেখো এখানে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে। এখানে মধ্যকের কথা যখনই উল্লেখ থাকবে তখনই তুমি কি করবে, এখানে ফার্স্ট কয়েকটা লাইন এঁকে নিবা তোমরা, এবং সেটাকে দেওয়া হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখো প্রথমে এখানে কত, 6, তাহলে 6, এরপরে কত, 6 আর 10 যোগ করলে কত হয়, 16, তাহলে এখানে হবে 16। এবারে 16 আর 12 যোগ করলে কত হয়, এই 28 আর 15 যোগ করলে আমার কত হয়, তাহলে আমার 43। এবং এই 43 আর 7 যদি আমরা যোগ করি তাহলে ভাই আমাদের হয় 50। এখন বলা হয়েছে যে এফসি এর মান কত। তো আমরা জানি এফসি এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা আমরা জানি। তো এখন দেখো এভাবে আমাদের একটা মধ্যক শ্রেণী আমাদেরকে বের করতে হবে। তো মধ্যক শ্রেণী কিভাবে বের করবো, এখানে এই পার্টটা আমরা এখানে করছি। এখন দেখো এন এর মান কত, এখানে এন এর মান আছে 50, তাহলে আমরা কি করবো, 50 ভাগ 2 সমান কত আসে, মানে এক কথায় n/2 এই সূত্রটা আমাদের এখানে ফলো করতে হবে। তাহলে 50/2 মানে কত, 25। তো 25 আছে কার মধ্যে, হ্যাঁ এই যে 16-র মধ্যে তো 25 নাই, এখানে 16 থেকে ছোট যা আছে তাই আছে, 25, তার মানে এই 28-এর মধ্যে আছে। তার মানে 28 যে শ্রেণীতে আছে এইটাই হবে আমার কি ভাইয়া, মধ্যক শ্রেণী। তাহলে এটা মধ্যক শ্রেণী কত হচ্ছে, এই যে 551 থেকে 60, এইটা ভাই আমাদের মধ্যক শ্রেণী। তো এখন বলেছে এফসি এর মান নির্ণয় করো। তো এফসি এর মানটা কি, মধ্যক শ্রেণীর তার আগের শ্রেণী, মধ্যক শ্রেণী এটা, তার আগের শ্রেণী এইটা, এইটার ক্রমযোজিত কোনো সংখ্যা, তার মানে কত, 16। তার মানে অ্যান্সার আছে এইটা।